ওমা, মা বল। হঠাৎ আটা নিয়ে বসেছো কেন? সন্ধ্যাবেলা আটা মাখা শুরু করেছো? এটা আটা না, এটা হচ্ছে ময়দা মাখছি আমি, ময়দা। ময়দা? এটা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি করব বন্ধুরা। আজকে এটা দিয়ে আমি দারুণ দুটো রেসিপি করব। এখানে আমি 1 কিলো ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে, আর হচ্ছে এমনি নর্মাল যে ঘরে ঠান্ডা মানে জল, তো সেই জল দিয়ে কিন্তু আমি মাখছি ময়দাটা। তো ময়দাটা প্রায় আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে হাফ হাফ করে নেব, নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। দুটো আজকে রেসিপি হবে, দুটো। এই যে দুটো রেসিপি হবে আজকে। পুরো বল হয়ে গেছে, বল। তো এটাকে আমি একটু এবারে খানিকক্ষণ প্রায় আধা ঘন্টার মতন কিন্তু আমি রেখে দেবো। চলো এটাকে তারপরে আমি আসছি আমাদের সামনে। প্রথম যে আমি রেসিপিটা করব, প্রথম যেটা করব তার জন্য আমি রুটি যেরকম করে সেরকমই এটা ছোট ছোট করে কিন্তু এরকম দলা মানে এরকম ডো করে নেব। ঠিক আছে, রুটি যেরকম করে সেইভাবেই করে নেব। অনেকটা করে হয়ে যাবে। এই আরও এতটা রয়েছে এখনো, এটা দিয়েও আমি সেই রুটির মতন করেই ডোটা করবো। বেশ অনেকগুলোই কিন্তু এরকম ডো হয়েছে। তারপরে এগুলো আমি রুটির মতন করে কিন্তু এগুলো পুরো রুটি যেরকম বেলে সেইভাবেই কিন্তু বেলবো। আচ্ছা, এগুলো তোমরা একটুখানি ঘি লাগিয়েও নিতে পারো। এটা উড়েই যাচ্ছে সব। তোমার কিছু একটা চাপা দাও। থালা চেয়েছিলাম মাসি তোমার কাছে। চাপা দাও, জিনিস গ্লাসটা দাও। থালা দাও। তো এটা আমি একটু ঘি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে বেলবো। এই যে পুরো যেরকম রুটি করে সেরকমই বেলবো। এই যে একটা হয়ে গেছে। যেরকম বড় বড় করে রুটি করে সেরকমই বেলবো। একটা রেখে দিলাম, আবার তারপরেরটা করছি। তো এরকম করে করে আমি বেশ অনেকগুলোই কিন্তু বানিয়ে নেব। চলো এটা আমি বানিয়ে নিয়ে আসছি তোমাদের সামনে। তো এখানে আমি 7টার মতন বেলে নিয়েছি। তারপরে আমি এগুলোকে আস্তে আস্তে এর উপরে দিয়ে দেবো। একটু টেনে এগুলোকে সমান করে নিতে হবে। তারপরে এই যে আরেকটা দিয়ে দিলাম। টেনে এগুলোকে সমান সমান করে দিতে পারলে ভালো হয়। তো আমি এখানে 7টার মতন এরকম রুটি তৈরি করেছি। আরো বড় বড় করা যায়, তো আমি ঘরে যতটুকু শিখে নিজে নিজে শিখে করেছি, তো সেই জন্যই এটা তো বাইরের মতন তো হবে না, তো ঘরোয়া পদ্ধতিতেই হবে। তো এরকম যাচ্ছে জিনিসটা, একটু সমান করে এই যে বেলে দিলাম। ঠিক আছে, এবার আমি এটাকে পুরো রুটির মতন, রুটি যেরকম হয় সেরকম করে কিন্তু এটাকে গোটা দেবা। দাঁড়া আর একটুখানি, প্রায় সমান করে নিয়েছি, প্রায় সমান। এবার যেরকম রুটি হয় রুটিটা করে নিয়েছি। এবার আমি এটাকে পুরো সরু করে, খুব সরু করে এটাকে আমি এরকম করে এরকম আস্তে আস্তে বটে নেব।
দেখবে এটা যাতে না খুলে যায়। তো এবারে এটাকে সাইড দিয়ে এরকম আমি এটাকে কেটে এইটুকু বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এবার এটাকে আমি আস্তে আস্তে পুরো দিয়ে দেব। এগুলো কিন্তু ভাজলে পরে কিন্তু বেশ কিন্তু বড় বড় হয়ে যাবে। ঠিক আছে, এই যে পুরো এগুলো কিন্তু এরকম ভাজে ভাজে কিন্তু সুন্দর ফোল্ড করা হয়ে গেছে। তো এগুলোকে আমি এরকম এবারে থালার মধ্যে তুলে নেব। এবার আমি তারপরে আবারও কিছুটা ময়দা আবার করে নেব। চলো, তো বন্ধুরা আরও এক রকমের আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে গজা। তো গজাটা বানাবার জন্য আগেটা তো বানিয়েছি খাজা, তো এবারে এটা কিন্তু বানাবো হচ্ছে গজা। তোমার গজাটা বানাবার জন্য আমি এরকম ডোটাকে আলাদা করে নিলাম। তো এবারে এটাকে এইভাবে বেলবো। বেলার পরে এটা মাঝখান থেকে কেটে দেবো, দিয়ে এটাকে আবারও আমি এইভাবে আবারও বেলবো। তারপরে আবারও তোমার এরকম মাঝখান থেকে এটাকে কেটে দেবো। এটাকে আবারও কেটে দেবো। তো এরকম করে করে কিন্তু অনেকবার আমি এটাকে এরকম একটা আকার করব। এটাকে আবারও একবার কেটে দেবো। এটাকে আমি আলাদা করে রেখে দিলাম। তো আরও একটা আমি এরকম ডো কেটে নিলাম। এটাকেও এরকম মাঝখান থেকে আমি কেটে দিলাম। তারপরে আবারও এরকম করে তারপরে তোমাদের আবারও এরকমভাবে আমি কেটে দেবো। এরকম এটাকে আমি অনেকবার করে কেটে কেটে, তোমরা চাইলে একটু ঘি লাগিয়ে নিতে পারো। এটাকে আবারও আমি এরকম কেটে ছোট করে দিলাম। এইবারে যেটা আগে একটা করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিলাম। এটাকে আবারও আমি কেটে দিলাম। বেশ এরকম করে আমি কিন্তু এটাকে সমান করে নিলাম। ঠিক আছে,
তারপরে এটাকে আমি আস্তে আস্তে এবারে কাটবো। সাইডের এটা আমি এটা ফেলে দিলাম। তারপরে এই যে এইভাবে আমি কিন্তু গজাগুলো বানিয়ে নেব। এটাও কিন্তু সাইড থেকে এরকম কেটে দেবো। তো এইবারে এটাকে আমি গরম গরম তেলে ভেজে নেব। তো এই হচ্ছে আমার গজাগুলো, আমি এগুলোকে ভেজে তোমাদের সামনে রেডি করে নিয়ে আসছি। তো এবারে এখানে কড়াইটা আমি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। তো তেলটা বেশ একদম একদম যে ধিমে আঁচে পুরো কিন্তু করবো তেলটা, মানে আমি ভাজবো এটা। তো এখানে তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখে নিলাম। এবার আমি এটা একটা একটা করে ছাড়বো। একদম খুব নিভা নিভা জালে কিন্তু এটাগুলো ভাজতে হবে, এগুলো কিন্তু কোনো জোরে কিন্তু জাল দেওয়া যাবে না। এগুলো তোমরা অনেক, আসলে আমার তো একটু জায়গাটা ছোট, বেশ বড় জায়গা থাকলে এগুলো বেশ বেলে বড় বড় করে করা যায়। আমি এগুলো মানে ছোট জায়গাটা ছোট, তো একটু সাইজে ছোট ছোটই হয়েছে। এটা কিন্তু খাজাই হয়েছে তৈরি। তো এগুলো আস্তে আস্তে নিজে থেকেই কিন্তু এগুলো ফুলে উঠবে। এইভাবে কিন্তু আমি সবগুলোকে আস্তে আস্তে কিন্তু দিয়ে দেবো। খুব আস্তে আস্তে করে জাল হচ্ছে। এবারে বন্ধুরা এই যে এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে না আমি তুলে এই রসের মধ্যে দিয়ে দেবো। এই নিচে পড়ে গেল, ঠিক আছে। এগুলোকে আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। আরে এগুলোকে আস্তে আস্তে আমি এই যে শিরার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এই যে পাস্তাগুলো পুরো কিন্তু এই শিরার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে ভালো করে আমি পুরো মাখিয়ে নেব। এর মধ্যে পুরো মাখিয়ে এরকম করে রেখে ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো চলো এটাকে আমি তোমাদের সামনে সার্ভ করে নিয়ে আসছি। আরেক রকমের যে গজা আমি করে রেখেছিলাম, তো এটাকে আমি এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। দু রকম করেছি, তো একটু এটা একটু কম করেছি, ওটা একটু বেশি করেছি। এই যে এটাও এরকম করে ভাজবো। এটাও একদম আমি আস্তে আস্তে জালে কিন্তু ভাজবো। এরকমই আমি ঘরে বসে দোকানের মতন রেসিপি করেছি। দেখো একদম দোকানের মতন কিন্তু খাস্তা, একদম মুচমুচে, একদম মুচমুচে হয়েছে। এটা তোমরা মানে কি বলবো, একদম কড়মড় করছে, দারুণ বানিয়েছি। তো বাড়ির সবাই খেয়ে বললো ভালোই হয়েছে। একটা দুটো ওদের টেস্ট করতে দিয়েছিলাম, ভালোই বলছে। তো তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খেও। তো রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।